আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার। শব্দের ব্যবহারেও নির্দেশনা থাকছে আন্তর্জাতিক মান বজায় রাখার। এছাড়া আচরণবিধিতে যুক্ত হচ্ছে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধান। দুপুরে নির্বাচন ভবনে ৭ম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। বিগত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণা ও প্রার্থীদের আচরণ নিয়ে বিভিন্ন বিধিনিষেধ থাকলেও বাস্তবায়ন খুব কমই দেখা গেছে। তবে এবার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা দেয়া হলো পোস্টার ব্যবহারে, তবে থাকছে বিলবোর্ডের ব্যবহার। এছাড়া বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০২৫ খসড়া চূড়ান্ত করেছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশনের ৭ম সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, প্রচারণায় পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা ৯১ যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। এ সময় ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্ধন হতে পারে। আরপিওর সংশোধনের বিষয় আছে, আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু সংশোধন হয় সেটাও করতে হতে পারে। সোশ্যাল মিডিয়ার উপরে বিশদভাবে করা হয়েছে, আলোকপাত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। শব্দের ব্যবহারে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে ৬০ ডেসিবল সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। এছাড়াও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে ইসি। ৯১ ধারা পড়তে হবে, আচরণবিধি পড়তে হবে। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।